আচ্ছা, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু বকর খন্দকার। বাবার নাম মোহাম্মদ বালাউদ্দিন খন্দকার, সাংপাড় গোপালপুর, পোস্ট নারিয়াগদাই, থানা সাঁথিয়া, জেলা পাবনা। আপনার বয়স কত? বয়স এখনো 79 চলতেছে। 79। আপনার বাবা কি করতেন? এখনকার মানুষ শিশু বাড়ি যেত, মরিচ বাড়ি যেত। আচ্ছা, আমরা তো তা পারি নেই, সেইগুলো করতেও পারলাম না। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 5-6টা। 5-6টা। ছেলে কয়টা? ছেলে 5টা, মেয়ে 1টা। আচ্ছা, আপনি এরপরে আপনি স্বাধীনতা দেখছেন, স্বাধীনতার বছরে? হ্যাঁ, স্বাধীনতার বছরে। আপনি সেই সময় কি করছিলেন বলেন তো দেখি? আগে ভোট দিচ্ছিলেন কোথায়? আগে তাঁতের কাজ করতাম, তারপরে মানে যে যুদ্ধ করতাম, মানে যে রাজাকারে ভর্তি হয়ে আবার ফের মুক্তিবাহিনীতে যোগ দিয়ে তখন মানে যুদ্ধ করি, পাকিস্তানি সৈন্যের সাথে যুদ্ধ করি। কালিয়ানের ফাইটেও যুদ্ধ করি, আবার নননপুর ফাইটেও যুদ্ধ করি। কাদের পক্ষে? মুক্তিযুদ্ধের পক্ষে? মুক্তিযুদ্ধের পক্ষ। আচ্ছা, আপনি ওই নির্বাচনের আগে, ওই স্বাধীনতার আগে ভোট দিয়েছিলেন কোথায়? ভোট দিয়েছিলাম নৌকায় তখন। আচ্ছা আচ্ছা। আপনি এই যে যুদ্ধ করলেন, যুদ্ধ করে কি এখানে আপনি তখন কি সাথিয়াতেই ছিলেন? সাথিয়াতেই আমার বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলেন। তা আপনি কি ওই রাজাকারে গেছিলেন কেন? কি টাকার ইতে নাকি? পেটের দায় গেছিলাম। এখন একটা 2টি বোন তখন আমার ঘরে, তারপরে একটা ভাই। পরে আবার মুক্তিবাহিনীতে চলে আসলেন কেন? ওই ওখান থেকে মানে যে যুদ্ধ লেগে গেল যখন, তখন আমি মানে যে বাড়া চলে আসতাম, রাইফেল নিয়ে, গুলি টুলি নিয়ে চলে আসতাম। আসিয়া মানে যে মুক্তিযোদ্ধা নিজাম কমান্ডার, তারই কাছে রাইফেল জমা দিয়ে তখন তার সাথে থাকতাম। আচ্ছা আচ্ছা। তাকে যুদ্ধ করতাম। বা তার মুক্তিযোদ্ধা করছে, মুক্তিযোদ্ধা করেছে এমন নাম জানেন দুই একজন? রাজা করেছেন যা, কেউ আর মুক্তিযুদ্ধ যায় নাই, খালি শুধু আমি গেছি। আমি মুক্তিযুদ্ধের দুই একজন নাম বলেন তো। মুক্তিযুদ্ধের নিজাম আসিল, তারপরে মতিন আসিল, আলতাফ আসিল, তারপরে করিম আসিল, লোকমান আসিল। এরা সব আমার সাথে ছিল, ওনাদের সাথে থাকতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি একটা জায়গা দেখলাম, একটা চ্যানেলে দেখলাম যে আপনি ওই স্বাধীনতার বছরে নিজামী সাহেব এই এলাকা আসছে, তাকে চেনেন? আগে চিনতেন? সেই এলাকা কখন আসছে? আমি তাকে তখন চিনি নি। মতিউর নিজামী কি চিনতেন আগে? না, তখন চিনতাম না। চিনতেন না? না। সে কখন এই এলাকায় আসছে? আপনি মুক্তিযুদ্ধ ছিলেন, রাজা করেছিলেন এই এলাকায়, তখন তার দেখছেন কখনো? না, তার দেখিনি, তখন দেখিনি। দেখেনি? আসেই না না। আপনি শুনে জানতে পারছিলেন যে এই এলাকায় সে আসতো না? আসবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এক জায়গায় দেখলাম যে আপনি বলছেন যে সেই এলাকায় এসে মানে রাজাকার ছিল, এই এলাকায় এসে লোকজনের অত্যাচার করছে, এরপরে কোন এক শাহবাড়ি যায় 2টা মেয়েকে নিয়ে আর সেনাবাহিনী আর্মিদের হাতে তুলে দিয়েছে, এটা কি ঠিক নাকি? আপনার ইয়ে দেখলাম, তো এটা কিভাবে দিলেন? না, কিভাবে জোর জুলুম করে এখন ধরে তাই বলাইলো, তাই বলেছিলাম। কারা জোর জুলুম করে দিল? বলেছিল যে মানে যে সংবাদদাতা হলো, আবার আওয়ামী লীগের লোক মানে যে করলো যে তুমি তাকে বলো এই কথার জন্য বলেছিলাম। তখন যে আমাকে মানে যে খুব ভয় দেখাইলো। তখন আমি নামাজ পড়ি, জোহরে নামাজ পড়ি, আমার নামাজের থেকে 8 রাকাত নামাজ পড়েছি, আর 4 রাকাত পড়ি হয়নি, আমাকে জোর করে ধরে টানিয়ে নিয়ে যায়, সেই কথা বলাইলো। কোন কথা? এটা এইগুলেন বললো যে সাবাইছেন 2টা হরিণ ধরে লিয়ে সে খাওয়াইলো, আবার 2টি মেয়েকে ধরে লিয়া আর্মির হাতে ধরে দিলে, এগুলেন কবাইলো, তাই বলেছে। কে ধরে নিয়ে আসছিল? এই রাজাকাররা ধরে নিয়ে আসলো, কিন্তু নিজামী বলে সাথে ছিল, এগুলো কয়লো। সে ছিল নাকি? না, আমি তার দেখেই নেই, আমার সাথে দেখাই হয় নাই। সে ছিল না? তাহলে এটা আপনাকে জোর করে এটা করাইছে? এটা জোর করে করাইলো। ভয় দেখাইছিল নাকি? ভয় তো দেখাবে, আমি হলাম গরিব মানুষ, আমার তো মানুষ ভয় দেখাবে। শুনি, দেখেন আমার দেশের লোক আছে, আমি যে কি রকম ভাবে চলতেছি তা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাকে কোনো কেউ সাহায্য দেয় না, একটা রিলিফও পাই না, কোনো কিচ্ছুই পাই না। ওই ঘটনাটা আমরা জোর করি, তাহলে জোর করে মানে যে সংবাদদাতা তখন মানে যে সেই রকম করে আমাকে বলাইলো। তো বললাম আর কি করবো, যা কবি হইলো তাই আন করলাম।
কি কি প্রাণের ভয় নাকি ভয়? প্রাণের ভয় তো করলাম যে আমার এখানে এই সওয়াল করলে আমি ভাষা দিয়া এখন আমার মানে ভয় হয়ে গেল যে এত গন্ডগোল মানসিক মারে, এই ডাক মারে ও ডাক মারে, এক কাটে ও কাটে। এখন আমাকে যদি কাটিয়ে ফেলা যায় তাহলে তো আমি আরো মরলাম, আমার সওয়াল পাল বাঁচবি নেই মরবি। আমি বেঁচে থাকলে তার আসেন চাইনে খাওয়াইতাম। একটা ছেলে লেখাপড়া করতেছে, সে ছেলেটা এই জন্য ওই কথা প্রাণের ভয় বলছে, প্রাণের ভয়ে বলেছে। তোর কথাটা ঠিক না তাহলে। না, তো ভালো অপরাধী ভয় দেখাইছিল যে তোমার কেস দেবো। হ্যাঁ কেস দেবো। তাই কি সে যুদ্ধ অপরাধী, মানে যুদ্ধ হ্যাঁ। অপরাধী ভয় দেখাইছিল? ভয় দেখায় তখন আমাকে মানে ওই কথা বলবেন, কিসের ভয়? যা বলতেই হবে। 1000 টাকা দিয়েছিল, ভয় টাকাই তো 1000 টাকা দিয়েছিল। তারপরে মানে আমাকে ছেড়ে দেয়, তখন আমি চলে আসি। আমার পরিবারও আমাকে আমাকে কেস করতে চাইছিল আপনার বিরুদ্ধে, না বললে? হ্যাঁ, আমাকে ভয় দেখালো তো, কেস করার জন্যই তো ভয় দেখালো যে তোমার মানে যে বিপদ আছে সামনে। সকলে এখনো বলে যে সামনে এখন তুমি এরকম বলিস, কিন্তু আমি তো বলি নেই যে, কিন্তু আমাকে এখন বলাইলো তাই এখন বলেছি। আচ্ছা, ঠিক আছে।